এই শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ যদি ঠিক না থাকে, তাহলে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এগুলি দিয়ে কিছু হয় না আসলে। আমার যদি মাথা নষ্ট থাকে, আমার হাত কর্মক্ষম আছে, পা কর্মক্ষম আছে, কোনো লাভ নাই। এরকম আরো বিভিন্ন কনসেপ্ট আছে, আপনারা জানেন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা প্রতিষ্ঠা, জবাবদিহিতা প্রতিষ্ঠা। এটা আমাদের আলোচনার আর অবকাশ নেই, আমরা সবাই অবগত আছি। এখন সমস্যাটা হয়েছে কি, যখন এই আইনটা হয়, এই আন্দোলনের সাথে শাহিন আপা কারেক্টলি বলেছে, আমি ইনভলভ ছিলাম। ঢাকার বাইরে বিভিন্ন পরামর্শমূলক সভা হয়েছে, অন্তত 2 জায়গায় গিয়েছিলাম, মনে আছে। তারপর কেন জানি আমাদের আন্দোলনটা ঝিমিয়ে গেছে। আমরা, বদিউল আলম মজুমদার ভাই কারেক্টলি বলেছে, আমরা তথ্য অধিকারকে একটা আন্দোলনে রূপান্তরিত করতে পারি নাই। এখানে সুজনের অসীম একটা ভূমিকা ছিল, টিআইবিও কিছু কিছু ক্ষেত্রে তথ্য চেয়েছে, কিন্তু আরো সকল এনজিও, আমাদের অনেক এনজিও আছে, আমরা সবাই মিলে, আরো 2-1 জন হয়তো করেছেন, আমার এই মুহূর্তে নাম উল্লেখ করতে পারছি না, কিন্তু আমরা সবাই মিলে এটাকে ভারতের মতো একটা আন্দোলনে পরিণত করতে পারি নাই। আমরা একটা আইন তৈরি করেছি, আমরা একটা ডিমান্ড সাইড কিছুটা তৈরি করেছি, কিন্তু সাপ্লাই অব্লিগেশনটা তৈরি করতে পারিনি। সেখানে আমাদের অনেক কাজ করার স্কোপ রয়েছে। আমাদের দেশের মতো দেশে তথ্য অধিকার আন্দোলন তো পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি বা সমমানের, কারণ এখানে তথ্যই সবচেয়ে বেশি একটা নিপীড়ন এবং নির্যাতনের জন্য তথ্য গোপন রাখাই একটা পরিচিত কৌশল হিসাবে ব্যবহার করা হয়। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সবচেয়ে মোক্ষম কৌশল হিসাবে ব্যবহার করা হয়। তো সেই দিকটা আমাদেরকে ভাবতে হবে। আপনি যদি পার্শ্ববর্তী অনেক দেশের এক্সাম্পলও দেখেন, এখানে অনেক ইন্সপায়ারিং এক্সাম্পল আছে। আমাদের হয়তো মজুমদার ভাই যেটা বলে, এরকম 2-1টা এক্সপেরিয়েন্স আছে, এক্সাম্পল আছে, এটা আমাদের আরো অনেক বাড়াতে হবে। আরেকটা কথা হচ্ছে, এটা আমি আমার পার্সোনাল উপলব্ধি, ধরেন আমি যখন সরকার বা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে পড়াশোনা করি বা জানার চেষ্টা করি, আমার কাছে মনে হয় কি, প্রত্যেকটা রাষ্ট্রের ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হচ্ছে 3টা, যেটা আমরা ছোটবেলা থেকে পড়তাম: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এই শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ যদি ঠিক না থাকে, তাহলে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এগুলি দিয়ে কিছু হয় না আসলে। আসল জায়গা, আমার যদি মাথা নষ্ট থাকে, আমার হাত কর্মক্ষম আছে, পা কর্মক্ষম আছে, কোনো লাভ নাই। তো এই জন্য আমি মনে করি কি, যারা তথ্য অধিকারের কথা বলেন, তাদের একই সাথে যে কোনো আমলে সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে, গুমের বিরুদ্ধে কথা বলতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে হবে।